হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা লাইভে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমি এখানে দিয়ে দেব তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। নওশাদ সর্দার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? ভাইয়া আজকে আবার লাইভে প্রথম। থ্যাংক ইউ ভাইয়া। কথা বলছি ভাইয়া, শুনতে পাচ্ছেন না? কথা কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ফার্স্ট কমেন্ট কিন্তু আপনি, নওশাদ ভাইয়া। আমার কথা কি শোনা যায় ভাইয়া, বলবেন? আমার কথা শোনা যায় কিনা জানি না ভাইয়া। আমি তো, না শোনা গেলে বলবেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, শোনা যাবে।
থ্যাংক ইউ ভাইয়া। কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে এখন কি বলে দিব না একটু ওয়েট করতে হবে? যদি বলে দিই তাহলে তো হলো না, একটু ওয়েট করতে হয়, তারপরে পুরাটা বলবো। জাকারিয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কিভাবে খবর পেয়ে গেছেন? এবার শুরু হবে জাকারিয়া ভাইয়ের কমেন্ট করা, হয়তো করতে পারবো কিনা তাও সন্দেহ। আমি নতুন আসলাম আপনার লাইভে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আসার জন্য। আপনি বললেও আমাকে আপনি খাওয়াবেন না। কেন খাওয়াবো না ভাইয়া? অবশ্যই খাওয়াবো, কিন্তু আসতে হবে। আমি তো এত দূর থেকে পাঠাতে পারবো না। ওয়াও, জিভের পানি চলে আসছে। জাকারিয়া ভাই এখনো শুরু হয় নাই, কিভাবে আপনার জিভের মধ্যে পানি আসলো? নতুন নতুন নতুন, সবাই নতুন, নতুন থেকে তো আমাদের পরিচয় শুরু হয়। নাইস জব। আপনি কি রান্না করেন? জাকারিয়া ভাই একটু ওয়েট করেন, আমি কি রান্না করতেছি দেখাচ্ছি। এবার দিয়ে দিব একটা টমেটো, লবণ, জাকারিয়া আফসানাকে মেনশন করছে, থ্যাংক ইউ। আমি আগে ভাবছিলাম মেনশন করে দিব, আবার চিন্তা করলাম থাক, দেখি কে যে জয়েন হবে। আচ্ছা, এবার দিয়ে দেবো এখানে ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, ওয়াও সেই। না ভাই এখনো ওয়াও হয়নি, আগে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে না ওয়াও বলবেন। কিউট কিউট ডিব্বা লাইট। এবার মরিচের গুঁড়া একটু, যদি এটা ঝাল না। ইস, টপ সুন্দরী লাইট, বিরাট লাইট। এবার শুরু হবে জাকারিয়া ভাইয়ের কমেন্ট পড়া। আফসানা আপুর লাইভে যে কমেন্টগুলো মানে পড়তে পড়তে মানে পেটের ব্যথা শুরু হয়ে যায়, বিশেষ করে জাকারিয়া ভাইয়ের যে কমেন্টগুলা। বিরাট মানুষ। আচ্ছা, চলতে থাকুক। অসাধারণ লাইভ আপু। হানদফা বেগম কেমন আছেন? ঝাঁকা নাকা লাইভ। ঝাঁকা নাকা ঝাঁকা নাকা। তুমি কি সেই পড়ি? না ভাইয়া, আমি কোনো পড়ি না, আমি সাধারণ একজন মানুষ। আপনার বাসা কোথায়? আমি, আমার বাসা লন্ডনে, আমি লন্ডনে থাকি। আমি কিন্তু আগে ইটালিতে ছিলাম, যাকে তো ইটালিতে থাকেন জানি, আসলে আগে জানতাম না, ওদিন শুনলাম আপনার হাতে রান্না খুব কিউট। তাই, থ্যাংক ইউ। এটা খাওয়ার পরে ডিসাইড করতে পারেন কেমন আমার হাতের রান্না, বাট জানি না। ভালোবাসা অবিরাম 13 মাস। আচ্ছা, 1 মাস বেশি।
এই কোন সাধারণ মেয়ে নয় লায়লা, এই হলে কি কমেন্ট শুরু হয়ে গেছে। পাশে নাই কিভাবে খাবো বলো? সেইটাই তো কথা ভাইয়া, এই জন্য তো চিন্তা করলাম যে দূরে থেকে মজা নেন, কচি করে ভালোবাসা। চলে আসেন, কোনো সমস্যা নেই। ইটালি থেকে লন্ডন তো আপনার 2 ঘন্টা বিমানে, 2 ঘন্টা রাস্তা, কোনো সমস্যা নেই। আফসানা আপু কোথায়? আমার ক্রাশ আফসানা আপু, আফসানা আপুর বাসায় হইতে পারে, জানি আপনার ক্রাশ। আমি টমেটোটাকে একটু গড়ায় ফেলতেছি। লাউ, আচ্ছা নেক্সট, নাইস ইউজ। আচ্ছা এবার আমি এখানে দিয়ে দেবো ধুন্দুল, সবাই তো চিনেন। ফাইভ, আপনাকে মেনশন দিলাম, আসে না কেন? আসলে আপু ঘুমাইতেছে। এটা কি ভাইয়া? এটা হলো ধুন্দুল, জানি না আপনি চিনেন কিনা। ধুন্দুল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ধুন্দুল, ঝিঙ্গা এগুলা একটু মিষ্টি মিষ্টি করে থাকে, মনে হয় স্বাদের লাউ। এই যে আফসানা পাশে কিছু আছে, জাকারিয়া আহমেদ, দূরসেরা চলে আসছে আফসানা আপু, কিসের ঘুম? জাকারিয়া আহমেদ, আমি দেখে ফেলে কমেন্ট। আফসানা আপুকে তো খুঁজতে জাকারিয়া ভাইয়া। আফসানা লিটল ওয়ান, হাই ক্রাশ। চলে এসে আমার ক্রাশ। জাকারিয়া ভাইয়া মেনশন দিছে, আফসানা আপু না আসে কোথায় যাবে? সর।
আফসানা কমেন্ট করো। আচ্ছা, কমেন্ট করেন আফসানা আপু, জাকারিয়া ভাইয়ের কমেন্ট করেন। ধুলাই দেন, ধুলাই দেন, এখন আপনার সময়। এবার জাকারিয়া ভাইয়ের ধুলাই করেন। বুঝতে হবে কাশ মেনশন দিছে, না এসে পারে। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আফসানা আপু? আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, আপনি মেনশন দেখেন নাই, কিন্তু জাকারিয়া ভাই তো আপনাকে মেনশন করছে, বলতেছে এখনো আসে না কেন আমার ক্রাশ। জাকারিয়া ভাইকে মেনশন করতে হবে না, জাকারিয়া ভাই এমনি হাজির হয়ে যায়। জাকারিয়া ভাই আপনার মেনশন দেখেনি আফসানা আপু। খাওয়া দাওয়া হয়েছে নি? বাবু সোনা ময়না পাখি আলু পটল তরকারি খাওয়া দাওয়া হয়নি? নিশ্চয়ই আফসানা আপুকে জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া হয়েছে নাকি। আস্তাগফিরুল্লাহ। এত নাটক করো তুমি? জাকারিয়া ভাই বলতেছে এত নাটক করে, কে করে নাটকটা? জাকারিয়া ভাই করে নাকি? আচ্ছা, মেহেদি হাসান ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আফসানা আপু অনেককে মেনশন করছে, থ্যাংক ইউ আপু। আসলে দেখি না, কোনো সমস্যা নেই আপু, কোনো সমস্যা নেই। জাকারিয়া তোর সব ক্রাশ। এত ক্রাশ হলে তো সমস্যা আছে আপু, লাইফের মধ্যে যদি সবসময় সবারই ক্রাশ থাকে তাহলে তো সমস্যা হবে। আফসানা আপু লিটল ওয়ান, আফসানা লিটল ওয়ান, আমি কি খারাপ কিছু বললাম? না 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 না, আপনি কখনো খারাপ কিছু বলেনি না, বলতেই পারেন না। খুব সুন্দর লাইফ, থ্যাংক ইউ। আসলে রান্না তো যখন তখন যেমন তেমন করা যায়, বাট এই যে লাইভ হইলে একটু কথা বলা যায়, দুষ্টামি হয়, হাসি ঠাট্টা হয়, ভালোই লাগে। একদম ছেলে, ভদ্র ছেলে, ঠিক আপু, ঠিক বলছেন, এত ভদ্র। ওইটা জাকারিয়া ভাইয়ার যদি আমরা পেজে ঢুকা যায় তাহলে বোঝা যায় কতটুকু ভদ্র। আমি এখন নুডলস রান্না করবো। আচ্ছা, জাকারিয়া ভাইকে একটু দাওয়াত করেন, উনি এখন ভুকা আছে মনে হয়। না গো, শুধু তুমি আমার কাজ। আচ্ছা, নুডলস রান্না করে জাকারিয়া ভাইকে দাওয়াত দিয়েন। আফসানা কি রান্না করেছে? না, উনি এখন লুডুস রান্না করবে, লুডুস। ওয়েট করেন। এটা কবে খোলা?
ওই যে জাকরিয়া ভাইয়ের কাছে তো সবসময় শুয়ে আছি গো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া রান্না বান্না হয়নি মনে হয় আজকে। জাকারিয়া ভাই শুয়ে আছেন যে, নুডলস খাবে নাকি? হ্যাঁ, জাকারিয়া ভাই যেহেতু শুয়ে আছে তো ওনার জন্য খানা সবাই রেডি করে পাঠিয়ে দেওয়া উচিত। ঝিঙ্গার মধ্যে কিন্তু পানি অসম্ভব বাইর হয়। ঝিঙ্গা, তারপরে ধুন্দুল, এগুলোর মধ্যে পানি অনেক বাইর হয়। আচ্ছা, আমি এখানে চিংড়ি মাছ কিছু হালকা ভাজছিলাম, বেশি করিনি। বেশি ভাজলে চিংড়ি মাছ আমার শক্ত হয়ে যায়। এখানে আমাকে আবার অন্য মাছ দিতে হবে, যেহেতু আমার বাসায় একজন খাবে না চিংড়ি মাছ, তার জন্য আমাকে অন্য মাছ এখানে দিতে হবে। তো কালকে বলবো সে। আচ্ছা, আফরোজা আক্তার, থ্যাংক ইউ আফসানা আপু। আফসানা আপু কিন্তু মেনশন করতেছে। অনেকেই বিজি আপু, অনেক সময় আমি দেখছি লাইভে আসে বাট কমেন্ট করে না, ওয়াচিং এ থাকে, তো এই জন্য আমি কাউকে মেনশন করি না। আফসানা, আফসানা মন পেলাম না, দারুণ লাইভ। আফসানা আপু আপনার মন পাইলো না, এটা দুঃখের বিষয়। আচ্ছা, আমি এখানে অন্য মাছ দিব বলছি, যে বললাম যে যেহেতু এখানে আমার বাসা চিংড়ি মাছ একজন খাবে না, সেই স্বাদ। আচ্ছা, অবশ্যই এটা আসলে স্বাদের তরকারি, কম বেশ মনে করি সবারই পছন্দ। ভালোবাসা অবিরাম, জাকারিয়া আহমেদ মন দিয়ে দিছি। ঠিকই আপু, মন সবাইকে দেওয়া যায় না, মন তো একজনকে দেওয়া হয়েছে। হাসান আহমেদ, চলে আসবো নাকি? খুব মজার রান্না হয়েছে, অবশ্যই চলে আসেন, কোনো সমস্যা নাই। যে বললাম ফিরোজ, আফসানা আপু খালি মেনশন করতেছে হয় হয়। নওশাদ সর্দার, প্রলয় ভাইয়া, মমিন ভাইয়া কিন্তু মাঝে মাঝে আমার লাইভে জয়েন হয়, ভালো লাগে। সবাইকে ভালো লাগে লাইভে আসলে, আসলে একটু দুষ্টামি করা হয়, এটা আসলে খুব মজা লাগে, আমি অনেক এনজয় করি। এই জন্য তো আমি আফসানা আপুর লাইভে সবসময় যাই, খুঁজি যতক্ষণ পর্যন্ত আমি অন্য অন্য কোন লাইভে ঢুকি না, যতক্ষণ পর্যন্ত আফসানা আপুকে না পাই। আমি জানি উনি করে রেগুলার, একদিন মনে হয় ওনাকে খালি আমি পাই নাই, মোটামুটি সব লাইভে আমি গেছিলাম ওনাকে। সবাই বুঝছে না, সবই বুঝে না। আপু ঠিকই বলছেন। সবাইকে দেওয়া যাবে। মিতা চাকমা, তুই আপু চলে আসুন। একটু চেষ্টা চেষ্টা করে দেখে দিতে পারেনি। আর আফসানা আপু কি বলছে শুনেন, সুপার লাইফ একটু চেষ্টা করতে বলছে আপনাকে। মন একটা জায়গা তো একটাই হবে, তাই না? তুমি আমার চিনেনি। আচ্ছা, সবাই কোথায় চলে আসে? রহিমুল্লাহ, আফসানা আপু খালি মেনশন করতে আছে, থ্যাংক ইউ আপু। আমার এটা আর বেশিক্ষণ যদিও সময় লাগবে না, আর এটাতে আর পানি দিতে হবে না, পানিতে এমনিতেই বাইরে গেছে, গালিতে এমনি পানি বাইরে হয়। আফসানা মন পেলাম না। আচ্ছা, জাকারিয়া আহমেদ, ওকে ভাইয়া, ভাই বোনের সম্পর্ক সবসময় থাকবে। ঠিকই বলছেন আপু, ঠিকই বলছেন, ভাই বোনের সম্পর্ক সারা জীবন ইনশাল্লাহ থাকে, মনের ভালো
মনে রইলো, মনের জ্বালা মনে রইলো। আচ্ছা, দারুণ লাইফ। ভাই বোনকে ভুলে যায়, কিন্তু বোন সারা জীবন মনে রাখে। ঠিক কথা বলছেন আপু। তবে হ্যাঁ, আমার একটা ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই বোন এতটা মিল, মানুষ মানুষ হিংসাও করে। আফসানা আপু, ভালোবাসা অসাধারণ, একটি সুপার, এক্সিলেন্ট, নাইস, থ্যাংক ইউ আপু। আমি একটু ঢাকনা দিয়ে নিই। চলে আইতাছি, চলে আসেন চলে আসেন, আমি তো বললাম চলে আসেন, কোনো সমস্যা নেই। বিউটিফুল। ভাইয়েরা বোনের বাসায় আসবে, এটা আবার পারমিশন লাগে না, এটা যখন তখন আসতে পারে। যে কোনো লাইভে জাকারিয়া ভাইয়ের মতো একজন মানুষ যদি থাকে এখানে, আর জাকারিয়া ভাই যে কমেন্ট গুলো করে, একদম আলহামদুলিল্লাহ মানুষের মন ভরে যায়। করা শিখে, আফসানা আপু তো কমেন্ট করা শিখে যাবে না কেন বলেন? আফসানা আপু যেহেতু উনিও লাইভ করেন, উনি কমেন্ট পড়তে পড়তে করতে করতে ওনার মাথার মধ্যে কমেন্ট ঢুকে গেছে। এখন আফসানা আপু ভালো কমেন্ট করতে জানে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কমেন্ট করাটা আমরা কিন্তু আপনার কাছ থেকে শিখতেছি ভালো, যেহেতু এরকম একজন ভাই থাকলে কমেন্ট শেখার কোনো কমতি নেই। মাত্র 2 ঘন্টা লাগবে আপনার কাছে আসতে। অবশ্যই চলে আসে, আমি তো বলছি 2 ঘন্টা লাগবে, লন্ডন থেকে আমেরিকা 2 ঘন্টা রাস্তা। আমি অলরাউন্ডার ভাইয়া। ঠিকই বলছেন আপনার আম্মু। থাক আর পাম দিস না, পাম দিস না, না 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 না, পাম দিলে তো ফুলে যাবেন ভাইয়া। এই জন্য তো কেউ পাম দিচ্ছে না, যেটা সত্যি কথা। এই জন্য আফসানা আপু লাইভে গেলে আমি কিন্তু জাকারিয়া ভাইয়া, মমিন ভাইয়া, তারপরে ফয়সাল ভাই, এদেরকে আমি কিন্তু মেনশন করি, প্রলয় ভাইয়া এদেরকে কিন্তু আমি আগে মেনশন করি, তারপরে অন্যান্য গুলো। জাকারিয়া আহমেদ, নাটক কম করো প্রিয়। আফসানা আপু ঠিক বলছেন। নাটকের সেরা অলরাউন্ড জাকারিয়া আহমেদ। আগে কিন্তু জাকারিয়া ভাইয়া দেখতাম না তেমন একটা আসলে, ফেসবুকে কোনো কিছু ছাড়, ইদানিং কিন্তু ওনার প্রায় পোস্ট পাইতেছি। কমেন্ট কি করব, হাসি চলে আসে আগেই ওনার লেখাগুলা দেখলে। তুমি আমার
আফসানার জন্য জাকারিয়া নাটক করে না, যদি ইচ্ছে করে তাহলে চলে যাইতে। আচ্ছা, সবাই জাকারিয়া, সবই জাকারিয়া। আল্লাহ। চলে আসেন জাকারিয়া ভাইয়া, কোনো সমস্যা নেই। আমার দরজা সবার জন্য সবসময় খোলা, ইনশাল্লাহ। আমার একটা ছোট বোন থাকলে জাকারিয়ার সাথে বিয়ে দিতাম। আচ্ছা, তাহলে আফসানা আপুর ছোট বোন নাই? ই, জাকারিয়া ভাই তো কমেন্টটা পরে মানে খুব খুশি হয়ে গেছে একদম। আফসানা আপু কমেন্টটা পরে খুব খুশি হয়ে গেল। এখানে একটু লবণ লাগবে। খাইছে রে। কেন জাকারিয়া ভাই খুশি হন নাই? আমিও রান্না করি, তাই কমেন্ট লেট। কোনো সমস্যা না আপু, রান্না করেন, রান্না করেন। আমি আফসানার কথা শুনে আমার ঘুম চলে গেছে। ভালো তো, উঠে যান। এই টাইমে মানুষ কি ঘুমায়? ইতালিতে তো এখন বাজে 1:20, এটা তো ঘুমায় না মানুষ। কোরআনের সংবিধান ওয়াচিং। মনে মনে খুব খুশি লাগতেছে আপনার কথা শুনে। খুশি তো হবে, দেখ খুশি লাভ নাই তো, যেহেতু আপনার মানে কোনো ছোট বোন নাই। থাকলে হয়তো খুশিটা আরো দ্বিগুণ হয়ে যেত। সারা রাত গার্লফ্রেন্ডের সাথে আয় হায় কথা বলে তো এখন ঘুম আসবে না। জাকারিয়া আহমেদ কেন? ঠিক বলছেন আফসানা আপু, ঠিক বলছেন। জাকারিয়া ভাইয়া আফসানা আপু কমেন্টটা যদি খেয়াল করেন। মমিন ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম মমিন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু আগে আফসানা আপুকে বলতেছি যে মমিন ভাইয়া তো আসে, হয়তো ব্যস্ত, উনি জানি ইদানি খুব ব্যস্ত আছে।
আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভালোবাসা অবিরাম আপু। থ্যাংক ইউ ভাইয়া। যদি আফসানা ছোট বোন থাকতো তাহলে খবর আসিল, তা তো বুঝতেই পারতেছি। মুমিন ভাইয়া চলে আসছে, আফসানা আপু মেনশন করছে মনে হয়। আলহামদুলিল্লাহ মুমিন ভাইয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই তো দোয়া করি। সবাই যেন দোয়া করবো, সবাই সবার পাশে থাকবো, এই তো। আজকে ফেসবুক প্ল্যাটফর্মে আসে কত মানুষের সাথে পরিচয়, খুব ভালো লাগলো। আফসানা আপু আমাকে বন্ধু করে নিবেন? আচ্ছা, আফসানা আপু মোমিন ভাইয়াকে বন্ধু করে নিয়েন। সবাই সবাইকে বন্ধু করে নিবে। এইখানে আমরা যে কজন মানুষ আছি সবাই তো আমরা সবারই। অবশ্যই। আমি সরল সুজা ছেলে, কোনো মেয়ের দিকে ভুলেও তাকাই না। ও হো হো, জি আপু, আফসানা আপু যেখানে মোমিন ভাই সেখানে। থ্যাংক ইউ। এবং রোকসানাও সেখানে। আপনারা আছেন যেখানে আমিও সেখানে। রোকসানা আপু যে কোনো, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। সবাই আমরা একজন একজনের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আরো দুই একজন আছে, প্রলয় ভাইয়া, তারপরে ফয়সাল ভাইয়া, আফসানা আপু, মমিন ভাইয়া, জাকারিয়া ভাইয়া, এই আমাদের এই গ্রুপটা ইনশাআল্লাহ আমরা সবসময় একসাথে থাকবো। মমিন ভাই জিন্দাবাদ। মমিন যে কোনো, আমিও সেখানে। আমিও সেখানে, আপনারা যেখানে আমিও সেখানে। হা 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 ভাইয়া, কে তো শরম দিয়ে আসছে আপু। কে শরম দিল ভাইয়া? একদিন মেয়েদের দেখে ছেলে, আবার নতুন বেশি সব হ্যান্ডসাম। আফসানা আপু জিন্দাবাদ, রোকসানা আপু জিন্দাবাদ, মমিন ভাইয়া জিন্দাবাদ, জাকারিয়া ভাইয়া জিন্দাবাদ। রোকসানা আপু জিন্দাবাদ। মমিন ভিলেন? মমিন ভাইয়া ভিলেন কেন? না, আমার ভাইয়াটা ভিলেন কেন হবে? ভাইয়ের পোস্টে কমেন্ট করছি সেতে বলছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের পোস্টে কমেন্ট করেছি সেটাই বলছে। ও আচ্ছা আচ্ছা। মমিন হিরো, ঠিক বলছেন আপু, আমাদের ভাইয়েরা সব হিরো। এবার আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। এবার আমি আসি গো, এখন গোসল করব, তারপর একটু খাওয়া দাওয়া করবো, তারপর বিকালের টাইমে। আচ্ছা, ফুটবল খেলতে যাব না ফুটবল খেলতে যাবেন কোনটা ভাইয়া? ফুটবল তো আবার কি? জি আপু, মজা করলাম একটু বলে। না না না, কোনো সমস্যা নেই, আমরা এখানে সবাই ফ্রি, কেউ কারো কোনো কথা মাইন্ড করবো না ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিই। এখানে আমরা কেউ কারো কোনো কথা ইনশাল্লাহ মাইন্ড করবো না, মনে কষ্টও নিব না। কারো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই এটা সংশোধন করার চেষ্টা করবো, বাট কারো করে কারো রাগ করে থাকবো না ইনশাল্লাহ। আমরা চাই না আমরা কেউ কাউকে হারাইতে, আমরা এক ফ্যামিলির মতো থাকবো ইনশাল্লাহ। আহা আপু, আমার মেসেঞ্জারে কেউ নক দেয় না, এগুলো এলাও নয়। আচ্ছা, হ্যাঁ মেসেঞ্জারে আপনাকে কেউ নক দেয় না, কিন্তু আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, পাগল হওয়ার পথে প্রায়। ধন্যবাদ প্রিয় বড় আপু। হা হা হা, তাই নাকি ভাইয়া? তাহলে মমিন ভাইয়ার মেসেঞ্জারে কি কাউকে নক দেওয়ার জন্য খুঁজতে হবে নাকি? আফসান আপু খুঁজেন, আমিও খুঁজতেছি। জাকির আহমেদ যায় না আমার আদরের ভাইয়া, উনি ফুটবল খেলেন বিকালবেলা। আপু রেডি হইতেছে। জি আপু ঠিক বলেছেন।
আমাকেও এত মানুষ দেয় না। আচ্ছা, আমাকে অতিরিক্ত আপু অতিরিক্ত মেসেঞ্জারই করে, মানে মাথা খারাপ হয়ে যায়। ইনশাল্লাহ আপু, সারা জীবন একসাথে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ ভাইয়া। মাধবীলতা অসাধারণ, থ্যাংক ইউ আপু। আমি মেসেঞ্জার ইউজই করি না। না আপু, আমার মেসেঞ্জারে বেশি হয়, এই কারণে কি করবো আর, যেহেতু আমার ফ্যামিলিগুলো সব মেসেঞ্জারে, আমার আত্মীয় স্বজন সব মেসেঞ্জারে বেশি। মাধবীলতা মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। মমিন ভাইয়া, জি আপু সত্যি বলছি, কিন্তু প্রমিস আপুদের সাথে আমি মিথ্যা বলবো না। আচ্ছা, না ভাইয়া, না দেওয়াটাই ভালো। যেটা ভুক্তভোগী বুঝতেছি, ছেলেরা ঢুকে মেয়েদের মেসেঞ্জারে, মেয়েরা ঢুকে ছেলেদের মেসেঞ্জারে, বুঝি না। মানুষ ফ্রেন্ড হওয়ার পরে কেন সবাই মেসেঞ্জারে ঢুকে, এর কারণটা কি বুঝি না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মমিন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লাইটটা কাটতে ইচ্ছা করতেছে না, যেহেতু আজকে আমার অনেক অনেক প্রিয় মানুষগুলো আমার সাথে আজকে জয়েন হয়েছে লাইভে, তাদের সাথে কথা গল্প করতেছি, খুব ভালো লাগতেছে। রুকসানা আপু, আফসানা আপুকে কলে অ্যাড দেন। কেন ভাই, আফসানা আপু এখন তো রান্না করবে, ওনার একটা কাজ আছে, এখন ওনাকে ডিস্টার্ব করা ঠিক না। আমার এখন কাছে নাই তো, নাই তো, এত বেশি ডিস্টার্ব নাই। আচ্ছা, তো না আপু, আমারকে অতিরিক্ত অতিরিক্ত মানে যেগুলোই আপনার ফলোয়ার ঢুকে, মানে ফ্রেন্ড হয়, সেগুলো যায় মেসেঞ্জারে ঢুকে। হা 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 হা। এরপর যদি কমেন্ট করে, কমেন্টের যদি রিপ্লাইও না দেই, শুরু হয়ে যায় বাজে বাজে ছবি ভিডিও। আবার আমার আর মানুষকে ব্লক করতে খুব কষ্ট লাগে, তারপর না পাতে কিছু কিছু করে দিই। আপু কাটবেন না, আজকে আসি। কতক্ষণ থাকবেন ভাইয়া? আমার রান্না হয়ে গেছে। মমিন ভাইয়ের আজকে সেই আসলে আহ, আপনার দেখি আমি কিছু নৌকা বা কোনো কিছু ভালোই লাগে, বাট আমি এসব অনেক কিছু বুঝি না রান্না, এগুলো পরে মিস করবা আপুদের। আমি না 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 ভাইয়া, মিস করবেন না। তবে হ্যাঁ, আপনাদের মতো মানুষ কিছু আছে আমাদের পরিচিত, যেগুলো আমরা এরকম একটা গ্রুপ। আপনার আইডি তো, তাই সমস্যা। হ্যাঁ আপু, আমার আইডি কারণে সমস্যা। কোনো কারণে ভাইয়া কখনো মনে করেন যে মেসেঞ্জারে কোনো দরকার, আপনি নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যতটুকু জানি কথা বলা বলতে পারি, বাট আমি কিন্তু সবার সাথে কথা বলি না, আমার পছন্দ না। মানুষের আসলে কি বলবো, কথা বলতে ইচ্ছা হলে ভাইয়া কোনো সমস্যা না, দিবেন। আমরা আসলে বিদেশে থাকি, আমরা সারাদিন একা একাই থাকি বলা চলে। আমাকে মেনশন দিলেন না কেন আফসানা আপু? আচ্ছা, আমি কিন্তু ভাই আপনাকে সবসময় মেনশন দিই, জানি না আপনি কতটুকু খেয়াল করেন, জানি আপনি বিজি কদিন, বাট আমি কিন্তু আপনাকে মেনশন দিই। আপনি, তারপরে জাকারিয়া ভাইয়া, ফয়েজ ভাইয়া, প্রলয় ভাইয়া, এই চারজন কিন্তু একদম ইম্পর্টেন্ট। আফসানা আপু তো আছেই। আমাকে মেনশন দিলেন কেন আফসানা? মমিন, কেন ভাইয়া? আমার মনে হয়েছে আমার মেনশন দিলে আপনি চলে আসবেন। না, আপনি কেন মেনশন দেন সেটাই বলছে। আজকে রান্নাটা আপু পুড়িয়ে ফেলেন, তারপরও লাইক। না ভাইয়া, পুরাবো কিসের জন্য? এটা পুরাবে না, যেহেতু এখন আমার এই যে পানি আছে, দেখেন পানি আছে, আমি একটু আঁচের মধ্যে রাখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যেহেতু আমার হাজবেন্ড ঘরে আছে, ও ঘুমাচ্ছে, তো মানে রান্না করে নিলাম, উঠে খাই দায় চলে যাবে। সমস্যা নেই, আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, আমি পাতিলটা কড়াইটা সরাই, আমি এখানে একটা পানির পাতিল বসে রাখি, তারপর আপনাদের কমেন্ট করি, কোনো সমস্যা নেই। জি আপু, নিশ্চয়ই আসবো, আমি তো ফ্রি থাকি, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনাদের মতো ভাইয়ারা আমাকে নক করলে, আমার মেসেঞ্জারে নক করলে আমার কোনো
খারাপ লাগবে না, বাট কিছু মানুষ আছে মানে বলার কোনো ভাষা পাইতেছি না আমি কি বলবো, বিরক্ত বিরক্ত করে একদম ডাইরেক্ট ভিডিও কল দেয়, যেটা আমি একদম অপছন্দ করি। মাধবী লতা, মোহাম্মদ মোমেন মিয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু সরি, আমি আগে দেখি না লাইভে, আপু লেটে আসলাম। না 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 ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি যে আসছেন, আপনার যে কয়টা কমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ, আপনার একটা মেসেজ পেলেই তো আলহামদুলিল্লাহ। কারণ আপনাকে আমি, আপনার সাথে আমার তো ফেসবুকে শুভ রাত্রি, শুভ দুপুর এগুলো তো চলেই সবসময় ইনশাল্লাহ ভাইয়া। আমরা তো অ্যাক্টিভ থাকি সবসময়। কোথায় চলে গিয়েছিলেন আপু? কার কথা বলতেছেন ভাইয়া? কোথায় চলে গেলাম? না চলে গেছে মাধবীলতা নাকি? হাই হাই, কে আসলো আজকে? মোহাম্মদ আশরাফ আলী, কি রান্না করছেন আপু? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া 10 মিলিয়ন ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভাইয়া ঝিঙ্গা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করলাম, তো আমার হয়ে গেছে। এখন কিছু মানুষ আছে যে আমার ভাইয়েরা আছে, ওনাদের সাথে একটু কমেন্টে কথাবার্তা চলতেছে, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার লাইভে যে এই যে এই ভাইয়া আসবে আমি কখনো কল্পনা করি নাই। যারা তো আছে এরা তো জানি আসে, মমিন ভাইয়া, আফসানা আপু এরা তো আসবে, কিন্তু হাসরত ভাইয়া, আলী ভাইয়া যে আসবে আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। মমিন ভাইয়া, জি আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্যা নেই, আমি চুলাটা বন্ধ করে দিই যতক্ষণ পর্যন্ত পারি, কথা কমেন্টগুলো পড়ি, কোনো সমস্যা নেই। আমার রান্না তো হয়ে গেছে প্রায়। আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি ভাইয়া, আবার থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলে আসেন ভাইয়া, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করার নেই, চলে আসেন, কোনো সমস্যা নেই ভাইয়া। আবার 10 মিলিয়ন ভালোবাসা দিলেন, থ্যাংক ইউ ভাইয়া। নার্জিন হাফসান, রেশমি মোহাম্মদ, আচ্ছা আমি ভাইয়া মেনশন করছে সম্ভবত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ আশরাফ আলী, কেমন আছেন? আমি কিন্তু এখনো খাওয়া, চলে আসেন ভাইয়া, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রেশমি, জি না আপু, সমস্যা না, তাহলে আমাদের এখানে আজান হয়ে গেছে, আমিও বাইরে চলে যাবো আপু। কোনো সমস্যা নেই ভাইয়া, যান, কোনো সমস্যা নেই। আপনি যে আসছেন, কিছু কমেন্ট পাইছি, মজা করছি, ওইটাতে অনেক, আমার জন্য ওইটাই অনেক ভাইয়া। যান, কোনো সমস্যা নেই। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দারুণ দারুণ, সুপার সুপার, চমৎকার চমৎকার, বিউটিফুল বিউটিফুল। কোথায় আসবো? ঠিকানা তো দিল না ভাইয়া। লন্ডনে, খুব সুন্দর লাইফ চলছে লন্ডনে ভাইয়া। ভাইয়া জানি কোথায় থাকেন, আমি কিন্তু দেখছি ভাইয়া, ভাইয়া মাঝে মাঝে কিছু কিছু ইয়াতে জয়েন হন, আমি জানি লাইভে। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ ভাইয়া। জি আচ্ছা আপু, চলে গেলাম, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আপনাকেও ভাইয়া, শুভ সন্ধ্যা।
আমি পোল্যান্ড থাকি। ও আচ্ছা আচ্ছা, চলে আসেন ভাইয়া, বেশি দূরে না, লন্ডন থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, আপনি যান, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম আপু, বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট লাইভে। ভালো থাকেন আপু। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, যান, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই আজকে অনেক অনেক মজা করলাম, আনন্দ পাইলাম। নতুন ভাইয়া জয়েন হয়েছে আজকে আমার লাইভে, আশরাফ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালোবাসা পাইলাম। লন্ডনের কোন সিটিতে ভাইয়া? আমি থাকি এনফিল্ডে, জায়গাটার নাম লন্ডন এনফিল্ড। লন্ডনে থাকে আরো কিছু, আমি দেখছি যা লাইভ করে কিছু আপু আছে লন্ডনে থাকে। আমার আপু থাকে ওয়েস্টমিনিস্টার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, এখান থেকে একটু দূরে আছে, একটু দূর আছে আমার এখান থেকে। আসা হয় না ভাইয়া লন্ডনে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ও আমাকে ভিসা দেয় না, দিবে ভাইয়া, ইনশাল্লাহ দিবে। ধৈর্যের ফল ভালো হয়, ইনশাল্লাহ পাওয়া যাবেন, কোনো সমস্যা নেই। সবাই আশা পূরণ হোক, এটাই তো দোয়া করি। আর আমরা তো আজকে এখন ফেসবুকের কারণে অনেক নতুন নতুন বন্ধু ভাই বোন পাইতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা বিদেশ থাকলেও আমরা আত্মীয় স্বজন কাউকে পাই না, অনেক মিস করি, বাট এই যে বন্ধু ভাই যারাই জয়েন হয় খুব ভালো লাগে, সবার সাথে একটু আড্ডা দেওয়া হয়। আমি অনেক, আমার কাছে খুব ভালো লাগে, আমি এই জিনিসটা খুব মিস করি। আচ্ছা, আমি ভাইয়া, আমি আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।